নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখব তুমি যার কথা সব সময় ভাবছো, সব সময় মিস করছো, মনে করছো, ঠিক আছে, সেই ব্যক্তি তোমাকে এক্স্যাক্টলি কি বলতে চায় বা সে তোমার কাছে আসতে চায় কি চায় না। হয়তো তোমাদের মধ্যে সম্পূর্ণ সেপারেশন হয়ে গেছে বা সেপারেট টাইপের সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কোনোভাবেই সেটা আর এক জায়গায় আসছে কি আসছে না। তুমিও হয়তো একটা আশা রাখতে রাখতে একটা সময় তুমিও অধৈর্য হয়ে উঠছো যে আর হয়তো এই সম্পর্কে এক হওয়া সম্ভব নয়, ঠিক আছে। তোমার বিপরীত দিকে থাকা মানুষটিও, সে তোমার পার্সন, তোমার পার্টনার, ঠিক আছে, তোমার লাভড ওয়ান, সেও হয়তো একই জিনিস, একই এনার্জি ফিল করছে। তো আজকের টপিকে আমরা সেটাই দেখবো, আজকের রিডিংয়ে আমরা সেটাই দেখবো যে তুমি যার কথা সবসময় ভাবছো, যাকে মিস করছো, যার আশায় দিন কাটাচ্ছ, রাত জেগেছো, সেই ব্যক্তি তোমার কাছে ফিরে আসবে কি আসবে না, বা সে আসতে চায় কি চায় না। তো চলো, তুমি তোমার পার্টনারের নাম বারবার করে রিপিটেশনে বলতে থাকো। নিজেদের কাটানো সুন্দর মোমেন্টকে বারবার রিমাইন্ড করো। যদি সেটা সম্ভব না হয় তো নামটাই বারবার করে নিজের মনে মনে বলতে থাকো, যাতে তোমার পার্টনারের এনার্জি আমি ক্যাচ করতে পারি, পিক করতে পারি এবং তার জন্য সঠিক গাইডেন্সও দিতে পারি। আর সেই সুপার পাওয়ারকে, ঈশ্বরকে অবশ্যই প্রে করো, উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক মেসেজ দেয়, সঠিক ইনফরমেশন দেয়। সে কারণে মন শান্ত রেখে সেই ঈশ্বরকেও একবার অবশ্যই প্রে করো। মনে রাখবে, রিডিং জেনারেল, রেজোনেট হতেও পারে, নাও হতে পারে, তো নেগেটিভ হবে না। ইউটিউবে আরও তুমি যে কোশ্চেনের আনসার খুঁজছো সেই রিলেটেড অনেক ভিডিও আছে, সেখানে ফলো করতে পারো, সেই ভিডিওকে চেক আউট করতে পারো। আর রিডিং কখনো ছেলে মেয়ে বেস করে হয় না, এনার্জি বেস রিডিং। তো তোমার পার্টনার ছেলে না মেয়ে সেটা তুমি নিজে ভালো জানবে, এখানে শুধু এনার্জি দেখবে, ঠিক আছে। এনার্জি যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই এই রিডিং তোমার জন্য, এবং এই রিডিংয়ে দেওয়া গাইডেন্স তুমি অ্যাপ্লাই করতে পারো, ফলো করতে পারো। আমি কার্ড সাফল করছি, প্লিজ ডিভাইন তোমরা প্রে করো। আমার যে সকল ভিউয়ার্স রয়েছে, ওনারা যার আশায় বসে আছেন সেই ব্যক্তি কি আমার ভিউয়ার্সের কাছে ফিরে আসবে, আমার অডিয়েন্সের কাছে কি ফিরে আসবে, প্লিজ ডিভাইন গাইড করো, মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে, ওনারা যার আশায়, যার অপেক্ষায় বসে আছে, সেই ব্যক্তি কি আমার ভিউয়ার্সের লাইফে ফিরে আসবে, কি ভাবছে সেই ব্যক্তি, প্লিজ ডিভাইন মেসেজ দাও প্লিজ। ওয়াও, কিং অফ কাপস, ভেরি ইমোশনাল পারসন। তুমি যাকে মিস করছো, যার কথা ভাবছো, সেও তোমাকে ভীষণভাবে মিস করছে, ঠিক আছে, ভীষণভাবে মিস করছে। তোমার কথা সবসময় মনে করছে, তোমাদের কাটানো সময়গুলোকে মনে করছে। বাট একটু ডিসব্যালেন্স এই মুহূর্তে সেই ব্যক্তিও রয়েছে। তুমি যার কথা ভাবছো, তোমার সেই পার্সন, সে কিন্তু এই মুহূর্তে একটু ইমোশনালি ডিসব্যালেন্স অবশ্যই রয়েছে। কিন্তু কোনো অ্যাকশন আমি এখনো দেখতে পাচ্ছি না। আমি আরও কার্ড বের করব, তখনই ভালো বুঝতে পারবো। বাট এই মুহূর্তে একটা কার্ড দেখে আমি এটুকু বলতে পারি যে তার ভেতরে একটা অথরিটি, একটা পাওয়ার অবশ্যই রয়েছে। এমন নয় যে তার কাছে ইকোনমিক পাওয়ার রয়েছে বা পলিটিক্যাল পাওয়ার রয়েছে, বা সে হতে পারে সে ভালো কোনো র্যাঙ্কে চাকরি করে, বা কিছু পার্সন এরকম হয় যে নিজেকেই পাওয়ারফুল মনে করে, মানে একটা আলাদা এনার্জি তার মধ্যে থাকে। তো সেই রকম এনার্জি কিন্তু এই ব্যক্তির মধ্যে রয়েছে, ঠিক আছে। তার কাছে মনে হয় যে না, আমি এভাবেই থাকবো, এটাই ঠিক। বাট সে ইমোশনালি, ইন্টারনালভাবে, মানে মানসিকভাবে কিন্তু ডিসব্যালেন্স, কারণ সে তোমাকে মিস করছে, তোমার কথা মনে পড়ছে, তার তোমাদের কাটানো সময়গুলোকে সে মনে করছে। ওকে, বলতে পারো তোমার জন্য এক প্রকার প্রপোজাল নিয়ে মানে সেও বসে রয়েছে বা ওয়েট করছে। প্লিজ ডিভাইন মেসেজ দাও।
এইট অফ কাপস, তোমার চলে যাওয়াটা তার পছন্দ হয়নি, বা তোমাদের মধ্যে এই যে সেপারেশন সেটা তার পছন্দ হয়নি। সেই সেপারেশন মুভমেন্টকেও সে দেখছে বা সেটা মনে পড়ছে, এবং সেই সেপারেশন মুভমেন্টটাকে, যে কারণে তোমরা একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেন করছো বা ডিস্টেন্সে চলে গেছো, সেই দিনগুলোকে মনে করে সে কিন্তু ভীষণভাবে ইমোশনালি ডিসব্যালেন্স এই মুহূর্তে কিন্তু আছে। প্লিজ ডিভাইন মেসেজ দাও। নতুন কিছু তো শুরু করতেই চায়, এই সেপারেশনকে সে শেষ করে দিতে চায়। যে ডিস্টেন্স তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে সেই ডিস্টেন্সকে শেষ করে দিয়ে সে নতুন কিছু কিন্তু তোমার কাছে শুরু করতে চায়। একদম একদম কিং অফ পেন্টিকলস, অবশ্যই সে প্রপোজাল নিয়ে, আমি প্রথমে বলেছিলাম সে ইমোশনালি ডিসব্যালেন্স, এবং হতে পারে যে সে মানে এই মুহূর্তে সে ফাইন্যান্সিয়ালি মানে স্টেবল নয়, সেই কারণে সে ওয়েট করছে যে আমি নিজের ফাইন্যান্স কেরিয়ারকে আমি স্টেবল করে নিই, তারপরে তোমার কাছে ফিরে আসবো। সেই কারণে একটু সময় নিচ্ছে। বাট তোমাদের যে সেপারেট মুভমেন্টটা, যে কারণে তোমরা সেপারেশন হয়ে গেছিলে, ওই যে পার্টিকুলারলি সময়টা, সেই সময়টাকে সে যতবার মনে করছে তারও চোখ কিন্তু জলে ভরে আসছে। ঠিক আছে, সে কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে। দুটো কার্ড চলে এসেছে, নাইট অফ কাপস অ্যান্ড দ্য স্টার। তুমি তার ডিজায়ার, একদম তার জীবনে তুমি সেই পার্সন, সেই ব্যক্তি যার ইচ্ছে প্রত্যেক ব্যক্তি করে থাকে, প্রত্যেক পুরুষ মানুষ, প্রত্যেক স্ত্রী মানুষ করে থাকে। ঠিক আছে, তো তুমি সেই ব্যক্তি, তুমি ছেলে হও মেয়ে হও, বাট তোমার যিনি পার্টনার রয়েছেন বা পার্সন রয়েছেন, যাকে মিস করছো, যাকে মনে করে এই রিডিং দেখতে এসেছো, সেই ব্যক্তি কিন্তু মনে মনে ডিজায়ার রাখে এবং এই ফিলিংস রাখে বা এইরকম একটা কনসেপ্ট রাখে তোমাকে নিয়ে, যে তুমি সেই ব্যক্তি যার ডিজায়ার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। বাট তোমার থেকে এই দূরত্ব তার সহ্য হচ্ছে না। আলটিমেটলি আমি এটুকু তো বলতে পারি যে সে তোমাকে ভীষণভাবে মিস করছে, তোমার সাথে নতুন কিছু শুরু করতে চায়। ঠিক আছে, সে হয়তো ফাইন্যান্সিয়ালি ইনস্টেবল, তো সেই জায়গাতেও সে ওয়েট করছে তোমাদের সেই সেপারেশন মুভমেন্টটা, সেই টাইমিংটা যখনই সে মনে করছে সে প্রপারলি ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে পড়ছে, সে তোমার দিকে প্রপোজাল নিয়েও আসতে চায়। কারণ তুমি তার সেই স্বপ্ন, তুমি তার সেই ডিজায়ার। ঠিক আছে, তুমি সেই ব্যক্তি যাকে মানে যে তাকে ফুলফিল করে, তুমি তোমার পার্টনারকে কমপ্লিটলি ফুলফিল করো, সেটা যে কোনোভাবে ইমোশনালি, মেন্টালি, ঠিক আছে, সেক্সুয়ালি, মানে একটা সাপোর্ট যেটা দরকার হয় কোনো ব্যক্তির বা প্রত্যেক ব্যক্তির। তো তুমি সেই ব্যক্তি যে সব দিক থেকে তুমি তোমার পার্সনকে কমপ্লিট ফিল করাও। ওকে, তো সেই যে তোমার না থাকাটা তাকে ভীষণভাবে পেন দিচ্ছে, এবং তার একটা বলে না ড্রিম উইশ যদি থেকে থাকে, সেটা হলো তুমি, যে কারণে সে তোমাকে কোনোভাবে বা তোমার চলে যাওয়াটা সে ভালো চোখে দেখছে না, এবং সেটার জন্য সে ভীষণ কষ্টও পাচ্ছে। বাট নিজেকে তবু পেশেন্সলি হ্যান্ডেল করছে যে না, আমি এই জায়গায় পৌঁছে যাই, তারপরে তার কাছে যাব। এবার দেখবো যে সে ফিরে আসবে কি আসবে না। সে কিন্তু ভীষণ পেনফুলি রয়েছে। প্লিজ ডিভাইন মেসেজ দাও, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের কাছে ফিরে আসবে কি আসবে না। প্লিজ ডিভাইন মেসেজ। 5 of swords, Queen of Pentacles, দুটো কার্ড, 7 of Cups, 7 of Pentacles। দেখো তোমাদের আর্গুমেন্ট ভীষণভাবে হয়। ঠিক আছে, লর্ডস অফ কনফিউশন তোমাদের মধ্যে, তোমাদের রিলেশনশিপ নিয়ে তোমাদের দুজনের মধ্যে প্রচুর মিসকমিউনিকেশন রয়েছে, প্রচুর কনফিউশন রয়েছে, কোনো ক্লিয়ারিটি নেই, যে কারণে তোমাদের মধ্যে ভীষণভাবে আর্গুমেন্ট স্টেজ তৈরি হয়ে যায়। এবং সেই জায়গাটাতেই তোমার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে যে আমি যেতে তো চাই, কিন্তু যাওয়ার পরে গিয়ে এই সব কিছু সিনারিও আবার না ক্রিয়েট হয়ে যায়। ওকে, সেই কারণে কিন্তু সে ওভার থিঙ্কিং করছে বা থিঙ্কিং প্রসেসে আছে যে যাবো কি যাব না, কিন্তু প্রপোজাল তোমাকে কিন্তু দিতে চায়, অফার তোমাকে কিন্তু করতে চায়। বাট যখনই এই সিনারিওটাকে দেখে যে প্রচুর আর্গুমেন্ট হচ্ছে, প্রচুর আর্গুমেন্ট হয়েছে, ঠিক আছে, প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়েছে, প্রচুর মিসকমিউনিকেশন তৈরি হয়েছে, প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তো সেখান থেকে আমার এর কাছে ফিরে যাওয়া
যাবে কি যাবে না। যদি আমি এই মুহূর্তে যাই তাহলে হয়তো আবার আমাদের দুজনের মধ্যে পুরনো সেই সিনারিও আবার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু তোমার পার্টনার ভাবছে, এবং হতে পারে তুমি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, তুমি কোনো জব করো বা কোনো বিজনেস করো, মানে নিজের একটা তোমার কিন্তু আলাদা আইডেন্টিটি আছে। তুমি শুধু এরকম নও যে তুমি তোমার বাবা মার পরিচয়েই চলছো বা তুমি কিছুই করছো না, এরকম নয়। তোমার কিন্তু একটা আলাদা কেরিয়ার রয়েছে, তুমি কোনো কেরিয়ার প্রফেশনালের সাথে কিন্তু যুক্ত, সেই জায়গাটাও কিন্তু সে ভাবছে। প্লিজ ডিভাইন ক্লিয়ার মেসেজ দাও, আমার ভিউয়ার্সের পার্টনার কি ফিরে আসবে কি আসবে না। দেখ হয়ে গেছে, 8 of Pentacles, the Magician, Judgment, 5 of Pentacles and 10 of Cups। আচ্ছা, 10 of Cups আমি এখানে রাখি। দেখো তোমার পার্টনার এই মুহূর্তে তার নিজের ওয়ার্কে ফোকাস। এবার যদি আমি এক কথায় বলি যে সে ফিরে আসবে কি আসবে না, সে ফিরে আসবে, সে সময়টুকুর অপেক্ষা করছে। সে নিজেকে কমপ্লিটলি স্টেবল করতে চায়, যেখান থেকে আর কোনো রকম আর্গুমেন্ট তৈরি না হয়, আর কোনো রকম মিসকমিউনিকেশন তৈরি না হয়, আর কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না তৈরি হয়, ঠিক আছে। আর যেন কোনো কারণবশত তোমাদের দুজনকে সেপারেট না হতে হয়, কারণ সে তোমার সাথে ফ্যামিলি দেখে, নিজের যে ফ্যামিলি, সে নিজে যে একটা ফ্যামিলি তৈরি করতে চায় বা ফ্যামিলি লাইফ কাটাতে চায়, সেটা হলো সেই ব্যক্তি হলো তুমি, যে তোমার সাথেই কিন্তু সে নিজের ফ্যামিলি দেখছে, সে নিজের ফ্যামিলি লাইফটা তোমার সাথেই কাটাতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তোমার সাথে সংসার করতে চায়, তোমাদের বাচ্চা কাচ্চা হবে, এই সব কিছু ড্রিম কিন্তু সে দেখছে। আর এই মুহূর্তে যদি বলি যে এত কিছু, সেটা হলো একটা কার্মিক লেসনও বটে, যে তোমার পার্টনারের হয়তো এই জিনিসগুলো শেখাটা ভীষণ দরকার, যে সে নিজে যেটা, এই যে এনার্জিটা রয়েছে না, একটা বসি এনার্জি, যেটা আমি ভাবছি সেটাই ঠিক, এই এনার্জি থেকে বেরিয়ে আসাটা ভীষণ দরকার। সেই কারণেও ডিভাইন কিন্তু এই সিচুয়েশনকে ক্রিয়েট করেছে তোমাদের মধ্যে, যে এই কার্মিক লেসনটা যেন তোমার পার্টনার পুরোপুরি ভালো করে শেখে, যে আমি ঠিক, এবং আমি যেভাবে চলছি, আমি যা চিন্তা ভাবনা করছি, আমি যেটা বলছি সেটাই সম্পূর্ণ ঠিক, বাকি আমি সামনের মানুষের কথা শুনবো না বা তাকে বোঝার চেষ্টা করব না, সেটা ভুল। সম্পর্ক সবসময় ভালো হয় দুজনের ডিসকাশনে, দুজনের কমিউনিকেশনে, ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয় যত আমি ক্লিয়ার কনসেপ্ট রাখবো, যত আমি ক্লিয়ারিটি আনসার দেবো, যত আমি ক্লিয়ার আনসার রাখবো, ঠিক আছে, তখনই কিন্তু সব কিছু ঠিক থাকে। কিন্তু আমি কিছু বলবো না, সাইলেন্স ট্রিটমেন্ট দেব, আর্গুমেন্ট করব, বাজে কথা বলবো বা ইনসাল্ট করব বা অ্যাভয়েড করব বা কিছু হাইড করব, এতে সম্পর্ক ভালো থাকে না। তো এই চিন্তা ভাবনা কিন্তু তোমার পার্টনারের মধ্যে রয়েছে, এবং এখনও যে তোমাকে প্রচুরভাবে মিস করছে, ইমোশনাল ডিসব্যালেন্স হচ্ছে, তোমাকে ছাড়া তোমার পার্টনার থাকতে পারছে না, তারপরেও কিন্তু সে তোমাকে সাইলেন্স ট্রিটমেন্ট দিচ্ছে। সাইলেন্স ট্রিটমেন্ট মানে বোঝো, সাইলেন্স ট্রিটমেন্ট হচ্ছে সেই পার্ট যেখানে তুমি হাজার চিৎকার করো, সামনের মানুষ চুপ থেকে যাবে, কিছু বলবে না, ইভেন একটা কমিউনিকেশনও তোমার সাথে করবে না। তুমি হয়তো পুরো মেসেজের পর মেসেজ করে যাচ্ছ, কলের পর কল করে যাচ্ছ, বাট সে তোমাকে কোনো রকম কোনো রেসপন্স করবে না, ইভেন করলেও সেটা না বরাবর, ওকে। বা তুমি কোনো একদম ক্লিয়ার কোনো কোশ্চেন রাখছো, সেই কোশ্চেনের ক্লিয়ার কোনো আনসার দেবে না, সেটাকে ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে যাবে। তো এই রকম যে এনার্জিটা যে খুব ভালো সেটা তো নয়। সেই কারণেই ডিভাইন চায় যে এই যে কার্মিক লেসন, এই যে শিক্ষাটা তোমার পার্টনার ভালো করে শিখুক। দেখবে যে একটা সময় হতে পারে যে 2025 শেষ হতে হতে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে, এবং যখন ফিরে আসবে তখন সে সম্পূর্ণ একটা অন্য ভার্সনের ব্যক্তি। সে তার মধ্যে পুরো ব্যালেন্সিং একটা পার্সন, মানে তার মধ্যে একটা ব্যালেন্সিং পার্সন দেখবে। সে ইমোশনও থাকবে, সে প্র্যাকটিক্যালও থাকবে, ঠিক আছে, সে ফাইন্যান্সিয়াল স্টেবল থাকবে, সে তোমার সাথে চলার মতন, মানে তোমাকে বোঝার মতন জায়গাতেও সে থাকবে, তোমার সাথে তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন ভালো থাকবে, তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সেটাকে ক্লিয়ার করার এনার্জি থাকবে, সেই কনসেপ্ট থাকবে। তো ডিভাইন সেই লেসনটাকেই শেখাচ্ছে। সেই কারণেই তোমাদের মধ্যে কিন্তু এই সেপারেশন, তোমাদের সম্পর্কে এই সেপারেশন, এই ডিস্টেন্সটা তৈরি হয়েছে। কত দিনে এই মুহূর্তে, আচ্ছা আরও একটা কোশ্চেনের আনসার আমরা খুঁজবো। প্লিজ ডিভাইন
আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে? নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে? নিয়ার ফিউচার নেক্সট অ্যাকশন কি হবে? প্লিজ ডিভাইন মেসেজ দাও। নেক্সট অ্যাকশন, প্রচন্ড পেনফুল এনার্জি তোমার পার্টনার সহ্য করবে, দেন তোমার দিকে তারপরে সবকিছু ছেড়ে দিয়ে আসবে। এক প্রকার পুরনো একটা সাইকেলকে এন্ড করবে এবং তারপরে সে মুভ অন করবে, কনফিউশন থেকে বেরোবে। নেক্সট অ্যাকশনে দেখো পুরো নেগেটিভ এনার্জি। কেন নেগেটিভ বললাম? আবার এটা পজিটিভও, কারণ সমস্ত নেগেটিভ এনার্জিকে কাটিয়ে সে কিন্তু আসবে। ওকে, পুরো নেগেটিভ এনার্জিকে কাটিয়ে এই পেন সে সহ্য করবে, আরও পেন সে সহ্য করবে, তবু তোমার সাথে কমিউনিকেশন করবে না। যেখানে যতটুকু দেওয়ার সম্পূর্ণটা দেবে, একটা পুরো সাইকেলকে এন্ড করবে, পুরো টাইমিংকে এন্ড করবে, কনফিউশন থেকে বেরোবে, ইম্যাচিউরিটি যে আছে সেটাকে মন থেকে ঝেড়ে ফেলে দেবে এবং ফাইনালি সে একটা ম্যাচিউর পার্সন, একদম হিউম্যানিটি নিয়ে কিন্তু সে তোমার কাছে ফিরবে এবং তখনই কিন্তু জাস্টিস এই রিলেশনশিপে হবে এবং ভিক্টরিও কিন্তু তখন হবে। এই রিলেশনশিপ তখন কিন্তু ভিক্টরি পাবে। ঠিক আছে, তো কেন বললাম দেখলে? পুরো সিনারিওটা দেখো, অ্যাকশন নিচ্ছে কিন্তু তার আগে এতগুলো যন্ত্রণা সে সহ্য করবে, পুরো একটা সাইকেল এন্ড হবে। আমি এই জন্য বলেই দিলাম যে একটা কার্মিক প্যাটার্ন, কার্মিক সাইকেল, কার্মিক টাইমিং চলছে এবং এই কার্মিক টাইমিংটা কার জন্য? তোমার পার্টনারের জন্য, তোমার জন্য নয়। হ্যাঁ, ইকুয়ালি তোমারও কিছু শেখার আছে যে একজনের জন্য পুরো জীবন ডিপেন্ড করে না, একজনের জন্য সবসময় বসে না খেয়ে দিয়ে না ঘুমিয়ে না কাজ করে থাকা যায় না, ইভেনচুয়ালি তুমি সেরকম করছোও না, সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার সেই ব্যক্তি, তোমার সেই পার্টনারের, যার এই শিক্ষাটা খুব দরকার যে আমাকে কি করতে হবে, আমাকে কিভাবে চলতে হবে। এই যে ইগোস্টিক এনার্জি না, একটা অথরিটি এনার্জি, সেই এনার্জি থেকে বেরিয়ে একটা হিউম্যানিটিতে আসতে হবে। তার ভেতরে যে কনফিউশনগুলো আছে সেগুলোকে বের করে ক্লিয়ার কনসেপ্টে আমাকে চলতে হবে। তো সেটাই তোমার পার্টনারের কার্মিক লেসন এবং এই লেসন যখনই কমপ্লিট হবে, কমপ্লিট কখন হবে? খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আমি বললাম 2025 শেষ হতে হতে তোমার পার্টনার তোমার কাছে কমপ্লিটলি একটা অন্য ভার্সনে কনভার্ট হয়ে ফিরছে। ঠিক আছে, তো আরও যন্ত্রণা সে সহ্য করবে, মনে হবে যে আমি আমার জীবন ছেড়ে দিই। তারপর তার যার যেখানে যতটুকু দেওয়ার আছে, মানে একটা দায়িত্ব পারপাস, সে সেটা দেবে, পুরো একটা সাইকেলকে এন্ড করবে। তার ভেতর সমস্ত কনফিউশন, ইম্যাচুরিটি যা এতদিন করে আসে সে সব কিছুকে ফেলে দিয়ে কমপ্লিটলি একটা অন্য ভার্সনে পরিবর্তন হবে, নিজেকে করবে, নিজে একটা ট্রান্সফরমেশন করবে নিজেকে। ডেথ মানে এরকম নয় যে মৃত্যু, ডেথ হচ্ছে ট্রান্সফরমেশন। কিসের ট্রান্সফরমেশন? কনফিউশন থেকে বেরিয়ে আসা, ইম্যাচুরিটি থেকে বেরিয়ে আসা, ঠিক আছে, ইগোস্টিক এনার্জি থেকে বেরিয়ে আসা, অ্যারোগেন্স থেকে বেরিয়ে আসা, মানুষকে না বোঝার যে চিন্তা ভাবনা সেখান থেকে বেরিয়ে আসা, নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসা এবং অ্যাকশন না নেওয়া, এই যে আমি চুপ করে থাকবো, পিছিয়ে যাব, সেই সব কিছু থেকে বেরিয়ে এসে এই সম্পর্ককে সে জাস্টিস দেবে, বিচার দেবে এবং ভিক্টরিও এই সম্পর্কের হবে। তো খুব সুন্দর এনার্জি। আর কয়েকটা মাস একটু ওয়েট করো। এবার আমরা গাইডেন্স দেখবো। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি অ্যাডভাইস দিতে চাও? Advice. The devil, the sun. Wow, দুটোই মেজর কেন? ওয়াও, আর কি চাই বলে? ফরচুন। দেখো, নেগেটিভ হবে না, কোনো জিনিস নিয়ে নেগেটিভ হবে না, পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো, পজিটিভ অ্যাট্রাক্ট করো। ঠিক আছে, সময় সব কিছু পরিবর্তন করে দেবে। সময় সব থেকে শক্তিশালী, সময়ের থেকে বড় শক্তিশালী কেউ নয়, কিছু নয়। তো সময়ের উপর ভরসা রাখো এবং এই যে সময়, এই যে নেগেটিভ টাইমিং, এই যে পেনফুল টাইমিং, এটাও কেটে যাবে। তো সেই কারণে ডিভাইন তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমরা কেউ, মানে যারা এই সম্পর্কটাকে ডিল করছো বা সিচুয়েশনকে ডিল করছো, তাদের প্রত্যেকের জন্য একই গাইডেন্স যে নেগেটিভ থটস রাখবে না, নেগেটিভ চিন্তা ভাবনা রাখবে না, নেগেটিভ কোনো কিছুকে অ্যাট্রাক্ট করো না। ঠিক আছে, সবসময় পজিটিভ থাকো, যে সম্পর্ক আছে, সম্পর্ক ভালো আছে, কোনো জিনিস নিয়ে নেগেটিভ হবে না। নিজের মধ্যে সেই চাইল্ডিশ এনার্জি ক্রিয়েট করো,
যেরকম বাচ্চারা থাকে, হাসি খুশি খোলামেলা, ঠিক আছে, যেটুকু পাচ্ছি সেটুকুতেই খুশি, এরকম একটা এনার্জিকে ক্রিয়েট করো, তাহলেই দেখবে পজিটিভ এনভায়রনমেন্ট ভেতরে তৈরি হচ্ছে। নলেজ নাও, কোনো জিনিস যদি মুভি দেখতে ভালো লাগে সেটা থেকে দেখো, শুধু দেখার জন্য নয়, সেই মুভি কী শেখাচ্ছে সেটাও দেখো। বই পড়তে ভালো লাগলে বই পড়ো, নলেজ গেইন করো। এবং সময় ঘুরবে, এবং সময় সব থেকে মানে সময় সব থেকে বড় শক্তিশালী জিনিস। সময়ের সাথে কেউ পেরে ওঠেনি, আর পেরে উঠবেও না, আমি তুমি কেউ না। তো সেই সময় ঘুরবে, ঠিক আছে, সময় ঘুরছে, ঘুরবে। সময়ের আগে কোনো কিছু হবে না, আর সময়ের পরে কোনো কিছু হবে না। যতই তুমি জোর লাগাও, সময়ের আগেও কিছু হবে না, সময়ের পরেও কিছু হবে না। সঠিক টাইমিংয়ে সঠিক জিনিস তোমার সাথে হবে। তো এই ছিল তোমাদের জন্য রিডিং, যে তুমি যার কথা ভাবছো, সবসময় যাকে মিস করছো, সে তোমার কাছে ফিরে আসবে কি আসবে না, কি ভাবছে সেই মুহূর্তে। এবং তোমাদের জন্য গাইডেন্সও দিলাম। হোপফুলি এই রিডিং তোমাদেরকে প্রচুর হেল্প করবে, তোমাদের মানে একটা পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ একটা মোটিভেশনও দেবে সম্পর্কের প্রতি। তোমরা ক্লিয়ারিটি বুঝতে পারবে, ঠিক আছে, ক্লিয়ারিটি আনতে পারবে নিজেদের রিলেশনশিপ নিয়ে। তো সেই কারণে ভিডিওকে প্রচুর শেয়ার করবে, ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে ভিডিওতে, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।